Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education. So friends, টার্গেট WB প্রাইমারি টেট ইন্টারভিউ 2022 তাকে লক্ষ্য রেখে আমরা যে ক্লাস সিরিজটা চালু করেছিলাম আমার দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলে, সেটা আজকে 42 নম্বর ক্লাস। অর্থাৎ এর আগে আমি 41টা ক্লাস অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এর আগে ভিডিওগুলো দেখোনি অবশ্যই দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো এবং প্রত্যেকটা ক্লাস 1 নম্বর থেকে দেখা শুরু করো। কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2017তে যারা ইন্টারভিউ দিয়ে কোয়ালিফাইড করে যারা চাকরি করছে তাদের থেকে নেওয়া প্রশ্ন এবং তাদেরকে যে প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউতে সেগুলো রয়েছে, এবং তার সাথে সাথে তার অনুকরণে এবং কিছু সাবজেক্টিভ টপিক ওয়াইজ কিন্তু প্রশ্ন রয়েছে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানে অন করো, যাতে এই ধরনের ক্লাসের ভিডিও এবং সাথে সাথে WB টেট যে আইন সংক্রান্ত বা বিভিন্ন ইন্টারভিউ নিউজ সংক্রান্ত বা আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্লাসের জন্য অবশ্যই হেল্পফুল ক্লাস চ্যানেলটি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো যাতে সকলে উপকৃত হয়। আর টেলিগ্রামে যারা যুক্ত নও এখনও পর্যন্ত, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং এই ভিডিও ক্লাসগুলোর প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো। সেখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ প্রত্যেকটা ক্লাসের PDF ফ্রি অফ কস্ট আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, যারা WB টেট ইন্টারভিউ ক্র্যাক করতে চাইছো এবং একটা সম্পূর্ণ কিন্তু PDF আমি তোমাদের প্রায় 200 পেজের আমি ওটা পে করে তোমাদের নিতে হবে। ওটা আমি কিছুদিন পরে কিন্তু প্রোভাইড করব। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো এবং রেসপন্স করো যে কারা নিতে ইচ্ছুক। দামটা এখনও পর্যন্ত কিছু বলা হয়নি, টাইপিস্ট যত বলবে সেটাই, আমার কিন্তু ওটাতে কোনো এক বিন্দু স্বার্থ নেই। তো টাইপিস্ট যা পয়সা নেবে তার উপরে কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো, ওকে, ওই দামে। তো চলো আজকে যেটা ক্লাস, শরীরটা একটু ঠিক নেই তাও ক্লাস করাচ্ছি, বুঝলে। আজকে যে ক্লাস সেটা হচ্ছে 42। দেখো আজকে কম প্রশ্ন রয়েছে কিছু। দেখো যে প্রশ্নগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপকামিং WB টেট ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ, এবং এগুলো কিন্তু প্রিভিয়াস প্রশ্ন ইন্টারভিউতে। দেখো একটা প্রশ্ন আছে 1 নম্বর, সেটা হচ্ছে এই যে সাহিত্য পাঠ এবং ব্যাকরণ পাঠ, এই ব্যাকরণ পাঠ এবং সাহিত্য পাঠের দুটি উদ্দেশ্য বলতে বলেছে। তো দেখো সাহিত্য পাঠের মধ্যে কী কী উদ্দেশ্য থাকতে পারে না, নির্দিষ্ট সময়ের জীবনযাপনের হাসি কান্নার সমাজ ইতিহাস জানা যায়। একই সাহিত্য পাঠের মধ্যে কি কোনো ঘটনা থাকছে কোনো সমাজের নিয়ে, সেখানে হাসি কান্না এই সমস্ত বিষয় থাকে এবং এটার কি ইতিহাস বা এটার সম্পর্কে জানা যায়। আর কি 2, ভাষা ব্যবহার ও কল্পনা শক্তির উন্নতি হয়। এর দ্বারা কি সাহিত্য পাঠের দ্বারা আমাদের কি দেখবে, যারা সাহিত্যিক যারা লেখে তারা বিভিন্নভাবে এমনভাবে ভাষাগুলো তারা ছন্দের সহকারে বা বিভিন্নভাবে যে গতানুগতিকভাবে যে লিখে থাকে সেগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, যাতে পাঠদান করলে কি ভাষার ব্যবহার এবং নিজের যে একটা কল্পনা শক্তি, এই কল্পনা শক্তিরও কিন্তু একটা উন্নত ঘটে। তো এটা হচ্ছে সাহিত্য পাঠের মূল 2টি উদ্দেশ্য। এরপর ব্যাকরণ পাঠের কী কী উদ্দেশ্য রয়েছে। দেখো ব্যাকরণ পাঠের দ্বারা কি শুদ্ধ ভাষা ব্যবহারের নিয়ম জানা যায়, অবশ্যই ঠিক, কারণ ব্যাকরণ যে জানবে সে অবশ্যই ভাষা ব্যবহার করতে শিখবে ভালোভাবে শুদ্ধভাবে। আর কি শব্দের বিশ্লেষণে ও তার অর্থ স্পষ্টতর করে, অর্থাৎ শব্দ কীভাবে বিশ্লেষণ করছো তুমি, অর্থটা স্পষ্ট হয় এ দ্বারা। যেমন কি গো অর্থাৎ গরু, গো খুঁড়ে উড্ডিন ধুলি গোধুলি, অর্থাৎ যে সময় গরু গোয়াল ফেরে। গো শব্দের অর্থ গরু, এখানে গোয়ালে ফেরার কথা বলা হয়েছে। উড্ডিন অর্থাৎ কি ধুলি গোধুলি, অর্থাৎ যে সময় গরু গোয়ালে ফেরে। তো এই নিয়ে যে বিভিন্ন যে মানে কি বলবো, একটা যে ভিতরের যে একটা অনুভূতি বা একটা সাহিত্যিকভাবে যে জ্ঞান অর্জন, তার জন্য কিন্তু ব্যাকরণ পাঠটা জরুরি, এবং এই ব্যাকরণ পাঠ সাহিত্য পাঠ একে অপরে কিন্তু পরিপূরক বলা যায় ভাষা শিক্ষার ক্ষেত্রে। নেক্সট, এই ধরনের কিন্তু সন্ধি বিচ্ছেদ থেকে তোমাদের প্রশ্ন করে এবং অবশ্যই করবে। যেমন নীরব ও সতিশয়, এই দুটি সন্ধি বিচ্ছেদ কী হবে। তো নীরব নি যুক্ত রব হবে, নি এর সাথে কি বিসর্গ, নি বিসর্গ যুক্ত রব, এবং সাতিশয় সযুক্ত অতিশয় সমান সাতিশয়। তো এই ধরনের যারা বিশেষ করে বাংলাতে অনার্স করেছো এবং অন্যান্য বিভিন্ন সাবজেক্ট স্ট্রিম থেকেও যারা রয়েছে, সকলকে কিন্তু এই ধরনের কিছু 2-একটা সন্ধি, কিছু শব্দার্থ, কিছু সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এ ধরনের কিছু হয়তো বাগধারা, এ ধরনের কিন্তু প্রশ্ন করে এবং আগামীতেও কিন্তু করবে। তো এগুলো কিন্তু অবশ্যই ব্যাকরণ পাঠটা মনে রাখবে। কিছু আমি ব্যাকরণ পাঠেরও কিন্তু ক্লাস দেবো তোমাদের, একটু চ্যানেলের সাথে যুক্ত থাকো। অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের এক এক করে প্রোভাইড করব। শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আদালতে সাক্ষী দিতে গেছে, এই বাক্যটির অশুদ্ধি সংশোধন করুন। তো সে আদালতে সাক্ষ্য দিতে গেছে, এটা হবে কি এর আদালতে সাক্ষী দিতে গেছে তার অশুদ্ধি সংশোধন, ওকে।
নেক্সট দেখো আরেকটা প্রশ্ন, সেটা সমাজ থেকে দিয়েছিল ব্যাস বাক্য, যে জন্মান্তর এবং পরান্নভোজী এই শব্দ দুটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। তো জন্মান্তর এটা কি অন্য জন্ম, এটা হচ্ছে এর নিত্য সমাস, এটা কি এর ব্যাস বাক্য হচ্ছে অন্য জন্ম, জন্মান্তর মানে অন্য জন্ম, এবং এর ব্যাস বাক্য হচ্ছে কি কি নিত্য সমাস, এটা সমাসটা হচ্ছে নিত্য সমাস। নেক্সট পরান্নভোজী, এর ব্যাস বাক্য হচ্ছে পরের অন্ন ভোজন করে যে, এবং এটি হচ্ছে কোন সমাস, উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে পরান্নভোজী। তাহলে আবার বলছি, জন্মান্তর এটার ব্যাস বাক্য হচ্ছে অন্য জন্ম, এবং এর সমাস হচ্ছে নিত্য সমাস, এবং পরান্নভোজী এর ব্যাস বাক্য হচ্ছে পরের অন্ন ভোজন করে যে, এবং এর সমাস হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। ওকে, তো এই সমাস কারক বিভক্তি এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই একটা দুটো কিন্তু করে, না করা কিন্তু কোনো নয়। নেক্সট প্রতিযোগিতা, আকাঙ্ক্ষা, মুমূর্ষু এই শব্দ তিনটির মধ্যে বানান শুদ্ধ করুন। তো কোনটি বানান শুদ্ধ, প্রত্যেকটা প্রতিযোগিতা কি দেখো দীর্ঘই রয়েছে, সেটা কী হবে হস্যই প্রতিযোগিতা। আকাঙ্ক্ষা কী হবে আ কয়াকার ওই ক্ষয় মূর্ধন্য সা আকার, এটা আকাঙ্ক্ষা, এটা ওই ক্ষয় আকার করা আছে। এবং মুমূর্ষু এটা কিন্তু ভিভিআই করে রাখো, এটা কিন্তু টেটও পড়েছিল। মুমূর্ষুটা কী হবে ময় হস্য ময় দীর্ঘ মূর্ধন্যস্বই রস্যতে রেপ, এটা হচ্ছে মুমূর্ষের সঠিক বানান রূপ। আজ কিন্তু ভাষা পাঠ থেকে অর্থাৎ ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন রয়েছে। নেক্সট দেখো 6 নম্বরে, যে ধনাত্মক অব্যয়ের একটি উদাহরণ দিন, প্রশ্ন করতে পারে ধনাত্মক অব্যয়। তো এটি হচ্ছে কি ঢং ঢং করে ঘন্টা বাজলো, তো এই ঢং ঢং এটা হচ্ছে কি ধনাত্মক অব্যয়ের একটি উদাহরণ। নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু বারবার কিন্তু প্রায় অনেক ক্যান্ডিডেটকে এই প্রশ্ন করেছে, যে সনেটের বৈশিষ্ট্য সংক্ষেপে বলুন এবং বাংলায় প্রথম কে সনেট রচনা করেছেন, এটা কিন্তু পড়েছে প্রশ্নটা বারবার, কিন্তু প্রায় অধিকাংশ ক্যান্ডিডেটকে 2017 ইন্টারভিউতে প্রশ্নটা করেছিল। তো সনেট হলো চতুর্দশপদী, অর্থাৎ 14টি পংক্তি সম্মিলিত একটা কবিতা। ওই 14 পংক্তিতে দুভাগে বিভক্ত থাকে, অষ্টক অর্থাৎ প্রথম 8 পংক্তি এবং ষষ্ঠক অর্থাৎ পরবর্তী 6টি পংক্তি। বাংলায় প্রথম মধুসূদন দত্ত সনেট রচনা করেছিলেন, এটা কিন্তু মনে রাখবে। আবার বলছি যে সনেটের বৈশিষ্ট্যের মধ্যে থাকবে কি একটা চতুর্দশপদী অর্থাৎ 14টি পংক্তি বা লাইন থাকে, যার মধ্যে দুটি ভাগ, প্রথম পংক্তিটিতে কয়টি থাকে অষ্টক অর্থাৎ 8টি লাইন বা 8টি পংক্তি, এবং ষষ্ঠক অর্থাৎ পরেরটিতে 6টি বা 6টি পংক্তি। এবং এই বাংলা প্রথম সনেট রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, যে নিচের প্রদত্ত প্রখ্যাত সাহিত্যিকদের অন্তত একটি করে রচিত গ্রন্থের নাম বলো। বলে দিয়েছিল যে বঙ্কিমচন্দ্রের একটি গ্রন্থের নাম বলো রচিত, তখন কী বলে আনন্দমঠ, এটা আমরা সকলে জানি, এটা নিয়ে ক্লাসও দিয়েছি। নেক্সট তারপরে যদি আসে রবীন্দ্রনাথ, যেমন রবীন্দ্রনাথের কি গোরা রয়েছে, শরৎচন্দ্রের কি চরিত্রহীন, সুকুমার রায়ের কি আবোল তাবোল, আর অবনীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে কি রাজকাহিনী। তো এই বিভিন্ন যে ইয়েগুলো পড়াগুলো কিন্তু মনে রাখবে বিভিন্ন কবির, ওকে সাহিত্যগুলো। নেক্সট বীরবল কার ছদ্মনাম, এই বিভিন্ন কবির ছদ্মনাম থেকে কিন্তু প্রশ্ন আসে। তো বীরবল কার ছদ্মনাম, সেটা বলবে প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। নেক্সট 10 নম্বর প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু করেছি, যেমন নেই নেই, তারপরে ধরো আর কী ছিল কি কয় রস্যই কি কয় দীর্ঘই কি, তো এই ধরনের যে বিভিন্ন বানানের উচ্চারণটা সেখান থেকেও কিন্তু প্রশ্ন আছে। যেমন কোমল আর কমল, এই দুটি পার্থক্য কি, কোমল মানে হচ্ছে নরম এবং কমল মানে হচ্ছে পদ্য, এটাও কিন্তু ভিভিআই করে রাখে। এই ধরনের কিন্তু প্রশ্নগুলো কিন্তু ব্যাকরণ পাঠ থেকে কিন্তু করে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন কি না, সমাজ ইতিহাস আছে এমন একটি ছড়া বলুন, এটা কিন্তু প্রশ্ন করেছে। তো সমাজ ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে এমন একটি ছড়া কি না, খোকা ঘুমালো পাড়া জুড়লো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। তো এই যে বর্গি এলো, এটা কি ইতিহাস নিয়ে একটা পড়া। বর্গি কাদের, দেখবে মারাঠা জলদস্যুদের কি বর্গি বলা হতো। তো এখানে কিন্তু এই নিয়ে কিন্তু পাঠটা রয়েছে, যে সমাজ ইতিহাসে যেমন একটি ছড়া হচ্ছে খোকা ঘুমালো পাড়া জুড়লো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। তো আর মনে হচ্ছে প্রশ্ন নেই, হ্যাঁ আজ 11টায় প্রশ্ন ছিল, এরপরে কিন্তু নেক্সট ক্লাস করব। তো আমার এটা পিপিটিটা রেডি ছিল, তো ভাবলাম ক্লাসটা করে দিই, কারণ এগুলো সবই কিন্তু 2017তে কিন্তু যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের কিন্তু PYQS-এর প্রশ্ন, কিন্তু সমস্ত কিন্তু 2017 PYQS প্রশ্ন। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশন অন করতে ভুলো না, কারণ প্রত্যেকটি ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপডেট সহকারে তোমাদের প্রত্যেকটি ক্লাস করানো হচ্ছে ডেডিকেটেডভাবে।
তো অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো, ভিডিওটি বন্ধুদের সাথে লাইক করো, শেয়ার করো, যাতে করে সকলে উপকৃত হয়। আর যারা পিডিএফটা ক্রয় করতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। এর ক্লাসের পিডিএফগুলো কিন্তু ফ্রি অফ কস্ট পাবে, আর ওটার পিডিএফটা প্রায় 200 পেজের রয়েছে, ওটা আমি কিছুদিন পর প্রোভাইড করবো আর কি জানিয়ে দেবো। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো এবং আমাকে মেসেজ করো। ওকে, সো ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় হিন্দ।